মহসিন নাকভির স্পষ্ট বার্তা, আইসিসিতে ভারতের দাদাগিরি আর চলবে না। বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে পাকিস্তান তাহলে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। জয় শাহ হচ্ছে আইসিসি চালায় এবং জয় শাহ হচ্ছে একজন ভারতের মানুষ। তার জন্যই যে বাংলাদেশের পক্ষে পাকিস্তানের পক্ষে কোনো সিদ্ধান্ত আসবে না সেটা বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল আগে থেকে জানতো। এবং দেখুন মুস্তাফিজুরকে শুধুমাত্র আইপিএল থেকে বাদ দিচ্ছে নিবদ্ধ ইস্যুকরণ, এবং এই মুস্তাফিজুরকে নিয়ে এত কাহিনী ঘটছে। বিসিসিআই তাকে যদি আইপিএল থেকে বাদ দিত তাহলে এত সমস্যা কখনো হতো না, এত ঝামেলা কখনো হতো না। মহসিন নাকভি বলছে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে পাকিস্তানের বিশ্বকাপ খেলবে না। এবং দেখুন আমাদের ABCD প্ল্যান রেডি। আইসিসি এখন যে পদক্ষেপই নেবে আমরা এখন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেবে এবং আইসিসিতে আর ভারতের দাদাগিরি চলবে না। তারা দেখুন এই পর্যন্ত যত সিদ্ধান্ত নিয়েছে সবই হচ্ছে ইন্ডিয়ার পক্ষে এবং বাংলাদেশের পক্ষে, পাকিস্তানের পক্ষে কোনো সিদ্ধান্ত আসে নাই। দেখুন বাংলাদেশের ভেন্যু কেন চেঞ্জ করা যাবে না? বাংলাদেশে যদি ভেন্যু চেঞ্জ করে তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় এবং বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে। এবং আমিরুল ইসলাম বুলবুল তিনি স্পষ্ট বার্তায় বলে দিয়েছে তারা মুস্তাফিজকে অপমান করে বাদ দিয়েছে। এই মুস্তাফিজকে অপমান করা আমাকে অপমান করা, এই মুস্তাফিজকে অপমান করা আমার দেশকে অপমান করা, এবং আমরা এখন ভারত বিশ্বকাপ খেলতে যেতে যাবো না। আমাদের দেশের সম্মান আগে। মুস্তাফিজুরকে নিয়ে এত কাহিনী করছে, এক মুস্তাফিজুর রহমানের জন্য বাংলাদেশ ক্রিকেট দল এখন বিশ্বকাপ খেলবো না। মহসিন নাকভি জয় শাহকে আরো বলে তোমরা এখন আইসিসি কে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলিং বা বাদ দাও, তোমরা অনেক দাদাগিরি করেছো এবং আইসিসি বর্তমানে ভারতের কথা চলে, তার জন্যই এত সমস্যা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এবং দেখুন আইসিসি আর বিসিসিআই বর্তমানে বাংলাদেশ পাকিস্তানি কোনো বংশোদ্ভূত প্লেয়ারদেরকে ভিসা দিচ্ছে না। কেন তাদেরকে ভিসা দিচ্ছে না? কারণ তারা হচ্ছে বাংলাদেশি প্লেয়ার, পাকিস্তানি প্লেয়ার এবং তারা মুসলমান। এবং দেখুন এই মুস্তাফিজকে যে আইপিএল বাদ দিচ্ছে শুধুমাত্র তিনি একজন মুসলমান প্লেয়ার বলে তাকে আইপিএল বাদ দিচ্ছে। এবং মুস্তাফিজুর রহমানকে বলছে তোমার এখানে নির্বাচিত জন সংখ্যা আছে তার জন্য আমরা আমাদের দল থেকে বাদ দিচ্ছি। এবং দেখুন এই সেম কথাই বুলবুল বলছে। তো এখন মুস্তাফিজকে তারা যদি সেভ না করতে পারে তাহলে আমাদের ক্রিকেট দলকে তারা কিভাবে সেভ করবে? তার জন্য আমরা এখন ভারতে যাবো না এবং আমাদের ভেন্যু হওয়া লাগবে শ্রীলঙ্কায়। দেখুন এখন আমাদের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের এখন বাসে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই মহসিন নাকভি বলছে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করবো না, আমার এটা সাফ কথা। এবং আইসিসি এখন বাংলাদেশ পক্ষে যদি কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা এখন আইসিসির বিপক্ষে ডাইরেক্ট অ্যাকশন নেব এবং বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে অংশগ্রহণ না করলে পাকিস্তান অংশগ্রহণ করবে না।